ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চলমান এসব কর্মসূচি সারাদিন কভার করেছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আরও জানতে স্টুডিওতে যুক্ত হব, তার সঙ্গে চলে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মোহনা, যেমনটি বলছিলাম যে ইসরায়েলি ফিলিস্তিনের যে গাজা ইসরায়েলি যে নৃশংস গণহত্যা ধ্বংসযজ্ঞ এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে চলমান একটি কর্মসূচি পালিত হচ্ছে। আপনি সারাদিন এই খবরটি কভার করেছেন। সেক্ষেত্রে আজকের যে বিক্ষোভ যে কর্মসূচি, এখানে আপনি কি দেখছেন, কি ধরনের স্লোগান ছিল বিশেষ করে কর্মসূচিতে? মূলত আজকে যে কর্মসূচি পালিত হয়েছে মার্চ ফর প্যালেস্টাইন, যেটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে, যারা পেশাজীবী রয়েছেন তারা স্থগিত রেখেছেন তাদের কর্মক্ষেত্র থেকে কিছু সময়, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আজ স্কুল কলেজে পরীক্ষায় কিংবা ক্লাসে অংশগ্রহণ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউল্যাব সহ বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং সেই সাথে তারা আজকে আমরা সারা দিনব্যাপী দেখেছি তারা রাস্তায় নেমে এসেছে কেবলমাত্র ফিলিস্তিনের স্বাধীনতার জন্য এবং কেবলমাত্র ফিলিস্তিনের উপর ইসরায়েলিরা যেভাবে বর্বরভাবে নৃশংস হামলা করছে। আপনি জানেন যে এই যুদ্ধ কিন্তু আজকের নয়, এই যুদ্ধ সেই 1947 সালের পর থেকে কিন্তু চলমান চলছে। যেভাবে ইসরায়েলিরা ফিলিস্তিনি ভূখণ্ডে এসে তাদের ভূমি দখল করছে এবং দখলের সাথে সাথে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার শেষ মুহূর্তটা কিন্তু আমরা দেখছি যেভাবে গাজাকে আসলে একদম ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি গত 2 দিন আপনি যেটি বলছিলেন যে চলমান প্রক্রিয়া এবং মানে অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে আসলে ইসরায়েলের এই বর্বরতা চলছে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই ধরনের আন্দোলন কিংবা এই ধরনের কর্মসূচি দ্বারা কি কোনোভাবে এই ইসরায়েল গাজার উপর এই বর্বরতা বন্ধ সম্ভব কিনা, এই যুদ্ধ বন্ধ সম্ভব? আসলে যুদ্ধ বন্ধ সম্ভব কিনা এটা আসলে একটা জটিল প্রশ্ন, কেননা যুদ্ধটা বন্ধ করা এখন ইসরায়েলিদের ব্যাপার যে তারা আসলে যুদ্ধ বন্ধ করবে কিনা। যদি যুদ্ধ বন্ধ করার উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু তারা এই বর্বরতা নির্মমতা চালাতো না, তারা এই নির্মমভাবে এই ছোট ছোট শিশুদেরকে নিহত করতো না। তারা গত বছরের অর্থাৎ 2023 সালের 7 অক্টোবর থেকে কিন্তু নির্মমভাবে নৃশংসভাবে কিন্তু গাজায় হামলা চালাচ্ছে। মানে রাফা তো পুরো ধ্বংস, রাফার কোনো জায়গার আর অস্তিত্ব নেই, যেখানে আমরা ধ্বংসস্তূপের নিচে আমরা গাজাকে দেখছি। তো সেখান থেকে আমরা জানি যে প্রায় এখন পর্যন্ত 1.5 লক্ষ মানুষ মারা গেছেন, ফিলিস্তিনি মানুষ, এবং যার মধ্যে নারী ও শিশুই বেশিরভাগ। তারা যদি হামাস বা তারা যদি যা সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করতে চান, তাহলে এই শিশু কি করেছে? যে সদ্য জন্ম নেওয়া শিশুটি এখনো পৃথিবীর আলোর মুখী দেখেনি, তার কি দোষ ছিল? যে নারীর কোনো অংশই ছিল না এই যুদ্ধে, সে তার কি দোষ ছিল? একটা শিশু যে স্কুলে পড়তো, যার সুন্দর একটা পরিবার ছিল, সে এখন রাস্তায় কেন? রাস্তায় তো আছে, তারা অনাহারে দিন যাপন করছে। এমনকি ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ গাজাতে কিন্তু যে ত্রাণ সহায়তা তাও ঠিক মতো পৌঁছতে দিচ্ছে না। আপনি দেখেছেন যে মেডিকেল যে একটা সার্ভিসের যে একটা যানবাহন ছিল তার উপরও কিন্তু বোমা হামলা হয়েছে। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? তারা কি চাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তারা চাচ্ছে যেন গাজাবাসী চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাক, যেন তারা তাদের ওই ভূখণ্ড দখল করে তারা তাদের আধিপত্য চালাতে পারে। এছাড়া মোহনা, আমরা জানতে পেরেছি আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে বলা হচ্ছিল যে ইসরায়েলি পণ্য বয়কটের কথা। আপনার কি মনে হয় যে ইসরায়েলি পণ্য বয়কটে কি আমাদের দেশে কোনো বাণিজ্যিক খাতে কোনো প্রভাব পড়তে পারে কিনা? দেখুন, ইসরায়েলি পণ্য বয়কটের বা যে সকল পণ্য রয়েছে সে সকল বয়কটের কথা যদি বলা হয় তাহলে অবশ্যই একটি মানে একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেই পারে। তবে এটা সত্যি যে বয়কটের ডাকটা আসলে একটা মানুষের সিদ্ধান্ত, জনমানুষের সিদ্ধান্ত। আপনি মানুষের সিদ্ধান্তের উপরে কিন্তু আপনি হস্তক্ষেপ করতে পারেন না। যারা বয়কট করার তারা বয়কট করবে এবং যারা এই পণ্য গ্রহণ করার তারা করবে। তবে বাংলাদেশের যেহেতু অনেকেই এই সকল মানে এই সকল জায়গায় কর্মচারী হিসেবে আছেন বা এই সকল জায়গায় পেশায় যুক্ত আছেন, তাদের হয়তো কিছুটা হলেও সমস্যা হতে পারে, কিন্তু দেখা যাক কি হয়। আচ্ছা, এই যে প্রতিবাদ কর্মসূচি ঘিরে জাতিসংঘ কিংবা বিদেশি কূটনীতিকদের কোনো বার্তা এসেছে কিনা? এখন পর্যন্ত আমরা তেমন বার্তা শুনতে পাইনি। তবে বিদেশি আমরা জানি যে মার্কিন অ্যাম্বাসির উপরও জনমানুষের ক্ষোভ, আপনারা দেখেছেন যে মার্চ ফর ইউএস অ্যাম্বাসিও আজকে অনেক জায়গা থেকে পালিত হয়েছে। কেননা আমরা জানি যে আমেরিকা বা যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ইসরায়েলকে সহায়তা করছে এই গণহত্যায়, এবং আপনারা জানেন তারা অস্ত্র সরবরাহ করছে এবং টেকনোলজি দিয়ে বিভিন্নভাবে কিন্তু ইসরায়েলের
পক্ষে এবং ফিলিস্তিনিবাসীর বিপক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ আমরা যদি শত্রুপক্ষ আর মিত্রপক্ষ বলি তাহলে ইসরায়েলিদের মিত্রপক্ষ যুক্তরাষ্ট্র আর ফিলিস্তিনের শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র। তো সেই ক্ষেত্রে একটা ক্ষোভ যুক্তরাষ্ট্রের উপরও পড়ে, সেই জন্যই কিন্তু যারা আছেন তারা ওখানে যারা বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যারা প্রবাসীরা অভিবাসীরা আছেন তারা তাদেরকে সতর্কতা বাণী দিয়েছে ইউএস এম্বাসি এবং তাদেরকে বলেছে সতর্কতার সাথে তারা যেন কোনো সমাবেশ সভা সমাবেশ এড়িয়ে চলে, কোনো মব এড়িয়ে চলে এবং নিজেরা নিজেদের নিরাপত্তায় যেন জোরদার করে। তো এই ধরনের বার্তা এসেছে। প্রতিবাদ ঘিরে বা হচ্ছে এই কর্মসূচি ঘিরে আমাদের দেশে প্রশাসনিক কিংবা সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য কিনা কোনো বার্তা পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং ফিলিস্তিনিতে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সময় ফিলিস্তিনি যারা অ্যাম্বাসেডর রয়েছেন বা যারা প্রশাসন রয়েছেন তাদের সহায়তায় কাজ করে গেছে এবং তা সবসময় ফিলিস্তিনের পাশে ছিল। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল এবং ফিলিস্তিনিদের সমর্থনে ছিল, তাদের স্বাধীনতায় বাংলাদেশ বিশ্বাসী। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েলি যেন এই বর্বরতা বন্ধ করে তার জন্য এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোহনা, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরেকবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের প্রতিবাদে চলমান যে কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত।